অফিস থেকে বাড়ি ফিরলাম, ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকলাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছে, কিন্তু কেউ এখনো কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের উপর তাক থেকে গ্লাস বের করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি দেখি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কি হলো? গিন্নি বলে, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে একটু শব্দ হলো, তেমন কিছু না অবশ্য। বোতল বের করার সময় কিন্তু কোনো শব্দ করিনি। সিঙ্কের উপর তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেক গিলে ফেললাম। এখন পর্যন্ত কেউ কিচ্ছু আঁচ করতে পারেনি। বোতলটা ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। বাইরে এসে গিন্নিকে বললাম, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি বলে, কি বলছো, 30 বছর বয়স হয়েছে, দেখতে আরো বুড়োটে লাগে। আমি তো ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আরে, আলমারিটা আবার জায়গা চেঞ্জ করলো কিভাবে? তারপর বোতল বার করে সিঙ্কের সাথে মিশে চট করে আর এক পেক গিলে ফেললাম। নেতাজি দেখছি বেশ জোরে জোরে হাসতেছে। তাক থেকে আলুতে রেখে নেতাজির ছবিটা খুব ভালো করে ধুয়ে আলমারির মধ্যে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি, ও দেখি গ্যাসের উপর সিঙ্কটা চড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করলাম, আলমারিতে আরো এক পেক দিলাম। সিঙ্কটাকে ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি দেখি হেসে চলেছে, আর রান্নাঘরে নেতাজি রান্না করছে। কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি হলো, শোনো শোনো, তুমি বাইরে যাও, মুখে জলে ঝাপটা দিয়ে কোথাও চুপচাপ বসো, একদম কথা বলবে না। আমি রান্নাঘরে এসে চুপচাপ সিঙ্কের উপর বসে পড়লাম। কিন্তু এখনো অধিক কেউ কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর রান্নাঘরে রান্না করছে, আর আমি ফটো ফ্রেমের মধ্যে থেকে গিন্নিকে দেখে চলেছি। আর আমি কেউ কিছু টের পাইনি, কারণ আমি কোনো কিনে না, কোনো রিস্ক নেই না, কোনো রিস্ক নেই না। থ্যাংক ইউ। মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ।